হ্যাঁ বাবা, আপনার ডান হাতটা তুলেন, চেষ্টা করেন, দেখি আজকে কতটুকু পারেন। চেষ্টা করেন, সর্বোচ্চ চেষ্টা করেন। ডানটা ওই হাত তুলতায়, ওই ফাও তোলার চেষ্টা করতায়, ওই ফাও। পাও পারেন না, ঠিক আছে। সো আগের পেশেন্টটা যখন আমাদের কাছে আসে যে রাইট সাইডের উইকনেস নিয়ে, এরপরে আমরা যখন ওনার এক্স রে করি এবং হিস্ট্রি নেই, তখন আমরা দেখতে পারি যে হচ্ছে এখানে একটা কি আছে, মাসলেশন আছে। হ্যাঁ, তো এই যে মাসলেশন এবং এইটার আসলে ওনার আগে থেকে এফএনএসিও করা এবং একটা ডায়াগনোসিস এখানে আছে যে স্কোয়া মাসেল কার্সিনোমা ওনার এফএনএসি রিপোর্টে আছে। ঠিক আছে, সো এখানে এই যে আমরা একটা মাসলেশন দেখতে পাচ্ছি। সো যখন মাসলেশন এরকম একটা পেশেন্টের থাকে এবং এইরকম একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে যে উইকনেস নিয়ে, তো একটা ডিফারেন্সিয়াল হিসেবে আমাদের স্ট্রোক থাকবেই। আরেকটা ডিফারেন্সিয়াল কী হতে পারে সেটা আমরা এই সিটি স্ক্যান দেখলে বুঝবো। তাহলে আপনি দেখেন যে এই সিটি স্ক্যানটাতে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। এই যে হ্যাঁ, এই সিটি স্ক্যানগুলোতে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে। সো এইরকম যদি ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, তার মানে এটা ইন্ডিকেট করে যেখানে ব্রেইন এডেমা হয়েছে। সো এখানে একটা আমরা হাইপোডেন্স সেটা দেখতে পাচ্ছি, ফিঙ্গার লাইক প্রজেকশন, তার মানে এখানে এরকম কিছু আছে যেটার কারণে এডেমা হচ্ছে। এবং আপনি দেখেন যে ওনার এই জায়গাটা যদি খেয়াল করেন যে ল্যাটারাল যে ভেন্ট্রিকলটা, ল্যাটারাল ভেন্ট্রিকল অলরেডি ইফেসমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ল্যাটারাল ভেন্ট্রিকল ইফেসমেন্ট দেখতে পাচ্ছি, যেখানে এখানে ল্যাটারাল ভেন্ট্রিকল নাই। সো এইরকম একটা ফিচার, তার মানে পেশেন্টের খুব ভালো লেভেলের কিন্তু একটা ইডেমা আছে। সো এটা আসলে কি, এটা হচ্ছে এই এক্স রে এবং এই সিটি স্ক্যান দুইটা মিলে আলটিমেটলি পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে যে ব্রেইন মেটাস্টেসিস।